অনলাইন থেকে কোনো কিছু অর্ডার করার পর সেইটা যদি মনের মতো না হয় তাইলে এর থেকে বেশি কষ্ট আমার মনে হয় না আর কিছু আছে। আর একটা ভিডিওরে পারফেক্ট করার জন্য যে কত পরিমাণের কষ্ট হয় সেইটা কি আর বলবো, আমরা যারা ভিডিও করি একমাত্র কিন্তু তারাই জানি। আপনারা কিন্তু দেখেন ছোট্ট একটা ভিডিও, কিন্তু এই ছোট্ট একটা ভিডিও করার জন্য যে কতটা কষ্ট করতে হয় তার কথা আর কি বলবো। হ্যালো এভরিওয়ান, সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক 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 বেশি ভালো আছেন। এই তো দেখতেছেন পারফেক্ট একটা জিনিস আর কি। তো এই পারফেক্ট জিনিসটা প্রথমে কিন্তু যখন আর কি ডেলিভারি করছিল তখন কিন্তু একদম পারফেক্ট ছিল না, মানে আমার মনের মতো হয়নি, সেজন্য কিন্তু চেঞ্জ করে আবার নিয়ে আসছি। আর যেখান থেকে নিছি উনি খুবই ভালো ছিল আর কি, যেই জন্য উনি আমাকে আবার জিনিসটা চেঞ্জ করে দিছে। যাই হোক, আমি খুবই খুদখুদে একজন মানুষ, আমার মন মতো যতক্ষণ না পর্যন্ত আমি জিনিস পাবো কেন জানি আমার একটু শান্তি লাগে না। যাই হোক, এই তো আজকে কিন্তু লেয়ার মুরগি রান্না করব। তো লেয়ার মুরগিটা আমি দেখা যায় এক এক সময় এক এক ভাবে রান্না বান্না করি। আমি এমনিতেও সবকিছুই মানে যে কোনো কিছুই যখন রান্না বান্না করি এক এক সময় এক এক স্টাইলে রান্না করতে চেষ্টা করি, তাহলে মনে হয় কি একটু স্বাদের ডিফারেন্ট আসে, মানে একটু অন্যরকম লাগে আর কি। যাই হোক, আজকে একদম পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা করে তারপর মাংস দিয়ে এখন মশলা দিয়ে আবার একদম ভালো করে ভাজা ভাজা করে নিব আর কি। অনেক সময় তো দেখা যায় কষিয়ে রান্না করি আর কি মশলাটা, কিন্তু আজকে কিন্তু প্রথমে মাংসটা ভেজে হালকা একটু পেঁয়াজ দিয়ে ভেজে তারপর মশলাটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে তারপর আর কি ভালো করে এই তো মাংসটা কষিয়ে নিলাম। তো এটা যেহেতু লেয়ার মুরগি ছিল, এটা কিন্তু আমি আর কি প্রেসার কুকারে দিছিলাম যেন তাড়াতাড়ি হয়ে যায়, কারণ ওই যে আজকে শুক্রবার, তো শুক্রবার দিন একটু তাড়াহুড়া করে আর কি রান্না বান্না করতে হয়, কারণ আরো অনেক কাজই থাকে আমাদের। যাই হোক, সামান্য আলু দিয়ে জিরা দিয়ে এখন একটু ঝোলের পানি দিয়ে দিলাম। মুরগিটা যেহেতু সিদ্ধই হয়ে গেছে এই জন্য মুরগিটা না, সরি মুরগির মাংসটা আর কি। যাই হোক, ওই মুরগির মাংস একই আর কি। আমি একটু দেখা যায় ভুলই বলি, বেশিরভাগই আমি ভুল বলি, মানে একদম সুন্দর করে গুছিয়ে টুছিয়ে আর কি কথা বলতে পারি না। তারপরেও যারা আমাকে ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো এই দিক দিয়ে কিন্তু একটু পোলাও বসিয়ে দিলাম, আর পোলাওটা একটু দুধ দিয়ে রান্না করলে কিন্তু একদম মানে সফট হয়, তাহলে কিন্তু খেতে অনেক মজা হয়। আর এই যে এই দিক দিয়ে কিন্তু আমার মুরগির মাংসটা রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। তো সবার লাস্টে একটু বেরেস্তা না দিলেই না, বেরেস্তা দিলে কিন্তু টেস্টটাই একদম চেঞ্জ হয়ে যায়, মানে অনেক বেশি মজা হয়। এমনিতে তো মজা হয়, বেরেস্তা দিলে কিন্তু আরেকটু বেশি মজা হয়। বলে না মজার উপর মজা, মানে মজার কোনো শেষ নাই। যাই হোক, এই তো এখন একটু প্লেটটা গুছিয়ে নিব আর কি সমিজানের জন্য। সমিজানকে একটু প্লেটটা গুছিয়ে দিলে পছন্দ করে, আবার যেহেতু ভিডিও বানাই এই জন্য একটু প্লেটটা সুন্দর করে পরিবেশন করলে কিন্তু দেখতেও ভালো লাগে। এই যে দেখেন প্রথমে কিন্তু কি করছি দেখতেই পাইলেন, প্রথমে একটা দিয়ে চেষ্টা করছি, ওইটা দিয়ে মানে ওইটার পোলাও আর আমি মানে ওইটার ভিতর থেকে বেরি করতে পারতেছিলাম না, তারপর আবার চেঞ্জ করছি একটা ভিডিও করার জন্য যে কত কি করি কি আর বলবো। যাই হোক, আজকের ভিডিওখানে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।